মা, অর্ণা, এই ডাকটা আমি কত কত বছর পর শুনলাম, কত বছর পর শুনলাম। একবারের ছোট মাকে দেখতে আসিস নি, তোরা দুজনে কেউ আসিস নি। মা বেঁচে আছে না মরে গেছে একবারে খোঁজ পর্যন্ত নিস নি অন্না। এত এত রাগ মার ওপর, এত রাগ তোদের। কি অপরাধ করেছি আমি? কিছু খেয়েছো? খাওনি তো? আমি খাবার নিয়ে আসছি। এই বাড়িতে অন্তত একজন আছে যে এখনো চিন্তা করে আমি খেয়েছি কিনা। মার ঘরে ঢুকবি না? আয় না একবার, আয় না একবার মার ঘরে একবার আয়, আয় না অন্য একবার আয়। লক্ষ্মীটি বস, বস এখানে, এখানে বস, বস না। খুব কষ্ট হয়েছে না? খুব রেগে আছি। বিশ্বাস করুন না, তুই আর অঙ্কিত আমার প্রাণ। আমি তোদের যেন বাঁচতে পারবো না, কিছুতেই পারবো না। আমি জানি তোরা খুব রেগে আছিস আমার ওপর। তোরা এটাই ভাবিস যে আমি যা করেছি সবটা আমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য করেছি, কিন্তু বিশ্বাস কর না, আমি সবসময় এটা চেয়েছি যে তুই আর অঙ্কিত আমার দুটো ছেলে মেয়ে কি করে ভালো থাকবে, আনন্দে থাকবে। এই বাড়ির প্রত্যেকটা লোক তোদের উপর অন্যায় অবিচার করেছে, আর সেটা দেখে আমি মুখ বুজে সহ্য করে। কথাগুলো শুনে দাঁড়াতে বাধ্য হলাম। ওকে ভুল বুঝিও না মেজমা, এই পরিবারের সবার গুরুত্ব সমান। ওকে আমাদের থেকে আলাদা করার চেষ্টা ভুলেও করো না। মা, কথা কিছু মনে না করলে একটা কথা বলবো? আমার মায়ের সাথে একটু কথা বলতে পারি আমি? নিশ্চয়ই পারো। তোমাদের মাঝে আমি কথা বলতে চাইও না, কিন্তু কথা বলতে বাধ্য হলাম। তার কারণ শুধুমাত্র এই কথাগুলো তোমার আর তোমার মায়ের মধ্যে হচ্ছে না, হচ্ছে এই পরিবারকে কেন্দ্র করে। মেজমা তোমাকে আবার ভুল বোঝাচ্ছে অর্ণা। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।